ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি ওনার সাকিব খানের কাছ থেকে কিন্তু অন্যান্য দলের যে ফ্র্যাঞ্চাইজি ওনার আছে তাদের অনেক কিছুই শেখার আছে। মূলত তার দল এবারের বিপিএলে সবচেয়ে খারাপ পারফরমেন্স করা দলদের মধ্যে অন্যতম। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস মোট 11 ম্যাচ খেলা, তার মধ্যে মাত্র 3টা জয় পায় এবং বাকি 8টা ম্যাচে কিন্তু তারা হারে। এবং আজকে সর্বশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালস খুলনার মুখোমুখি হলে আমরা দেখতে পাই সাকিব খান কিন্তু এই ম্যাচটা সরাসরি মাঠে এসে দেখেন, যার মাধ্যমে কিনা দলের প্রতি তার একটা দায়িত্বশীল আচরণ এবং প্রফেশনালিজমটা ফুটে ওঠে। সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ভার্সেস খুলনার আজকের এই ম্যাচের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস কিন্তু এবারের আসর থেকে বিদায় নিতে যাচ্ছে। 2025 বিপিএলে ঢাকা ক্যাপিটালস খুব একটা ভালো না করতে পারলেও সাকিব খানের এই ফ্র্যাঞ্চাইজি কিন্তু অন্যান্য সকল ফ্র্যাঞ্চাইজির জন্য একটা দৃষ্টান্ত হইতে পারে। মূলত এর কারণ হচ্ছে ঢাকা ক্যাপিটালসের মাঠের পারফরমেন্স যতই খারাপ হোক, মাঠের বাইরে কিন্তু তাদের কাজ ছিল একদম ক্লিয়ার অ্যান্ড শার্প। এই ক্ষেত্রে দেখা যায় ঢাকা ক্যাপিটালসের মতো এমন একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু বিপিএল এর মান উন্নয়ন এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ডিং কিন্তু ছিল দেখার মতো। তো এই দলের মালিক এবং প্লেয়ারদের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু নর্মাল আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যেমনটা দেখে থাকি ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। ঢাকা ক্যাপিটালসের মতো এই ধরনের ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু বিপিএল এর মান উন্নয়নেও খুব একটা প্রভাব রাখবে। সেই ক্ষেত্রে বলা যায় বিসিবি যদি ঢাকা ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখতে পারে, আগামীতে কিন্তু এই ধরনের ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএল এর মান উন্নয়নে অনেকটাই সহায়ক হবে।